তো বন্ধুরা, আমাদের ফেসবুকে কিন্তু একটু আগেই কিন্তু একটা প্রবলেম ছিল। সেই প্রবলেমটা হচ্ছে কি, কারো যদি আমরা স্টোরি দেখতে চাই তাহলে কিন্তু সেই স্টোরিতে মানে পুরো আর কি ব্ল্যাক অথবা অন্ধকার দেখাচ্ছিল। কারণ গাইজ এটা কিন্তু ইন্টারনেটের প্রবলেম ছিল না, এটা একটা ছিল সমস্যা ফেসবুকের। বেসিক্যালি কিন্তু এই সমস্যা কিন্তু হয়তো আমার বলে নয়, আপনাদেরও হয়তো এসেছে বা আসতে পারে। তার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা করছি, বা এই প্রবলেমটা আমি কীভাবে সলভ করলাম। তো আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো। আপনাদের যদি এরকম প্রবলেম আসে যে এখানে যতগুলো স্টোরি আছে সেই স্টোরিগুলো যদি পুরো আর কি অন্ধকার অথবা ব্ল্যাক থাকে বা কালো কালারের, তাহলে কিন্তু আপনারা এরকম প্রবলেম খুব সহজে সলভ করতে পারবেন। তো এটা কিন্তু অনেক সময় টেকনিক্যাল প্রবলেম হয়, এক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা আসে। তো চলো আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে এই প্রবলেমটা সলভ করবেন। তো বেসিক্যালি বন্ধুরা, সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে ফেসবুক অ্যাপ্লিকেশনে যাওয়ার পর আমরা সর্বপ্রথম আগে এইভাবে রিফ্রেশ মারবো। যদি আমরা রিফ্রেশ মেরে দেখি যে আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেছে, তাহলে কিন্তু কোনো কিচ্ছু করতে হবে না। তারপর যেটা আমাদের আরেকটা মেন কাজ আছে, সেই কাজটা করতে হবে কি, আমাদের এরোপ্লেন, আমরা যদি ইন্টারনেট যদি ইউজ করি তাহলে কিন্তু আমরা এরোপ্লেনটা এইভাবে অফ থেকে অন করব, বা ওয়াইফাই করলেও সেটাই করতে হবে। আর নতুনভাবে আমাদের কিন্তু কানেকশন করতে হবে সেই ইন্টারনেটটা, সেটা হোক ডেটা বা যে কোনো ইন্টারনেট। তো অলরেডি কিন্তু আমি ওয়াইফাই দিয়ে করছি, এক্ষেত্রে কিন্তু আমি ওয়াইফাইটা কানেকশন করে নিয়েছি। এখন গাইস, আমাদের যেটা মেন কাজ সেটা কিন্তু আমাদের করে নিতে হবে। তারপর করে নেওয়ার পর তাও যদি আমাদের না আসে এখানে যদি, তাহলে কিন্তু আমাদের যেটা সব থেকে মানে 100% কাজ, যে কাজটা করলে কিন্তু একেবারেই হবেই হবে। তো সেটা আমরা কি করব, সেটা করার জন্য সিম্পলি আমরা এই যে দেখতে পারবো, এই যে আমাদের ফেসবুকটা আছে, ফেসবুকটার উপরে চাপ দিয়ে থাকবো, হোল্ড করে থাকার পর আমরা এখানে দেখতে পারবো অ্যাপস ইনফো, এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পারবো যে ফর স্টপ। তারপর আমরা এখান থেকে দেখতে পারবো আবারও যে স্টোরেজ ইউজ, এই অপশানে ক্লিক করলে কি হবে গাইস, এই যে আমাদের ইন্টারনেটের যে টোটাল ইন্টারনেট যেটা আমাদের ফেসবুক আছে, সেটা কিন্তু আমাদের কমসে কম 200 এমবির কিন্তু ফেসবুক। সেই জায়গাতে কিন্তু আমাদের ফেসবুকটা পুরো আর কি টোটাল এমবি হয়েছে মানে 1 জিবি, মানে 2 জিবির কাছাকাছি, মানে 1 জিবি পার হয়ে গেছে, মানে 95 চলে গেছে। তো গাইস, এই যে আমাদের ডেটাগুলো আছে, এক্ষেত্রে আমরা কি করব, এই যে দেখতে পারবো ক্লিয়ার ক্যাচ 722 এমবি, মানে এই যে ডাটাটা আছে এটা আমাদের ক্লিয়ার করতে হবে। এক্ষেত্রে আমরা এই অপশানে ক্লিয়ার ক্যাচ, এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর সিম্পলি আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর আমরা আবারও ফেসবুকে যাব। ফেসবুকে যাওয়ার পর রিফ্রেশ মারবো। তারপর কিন্তু আমাদের প্রবলেমটা এইভাবে সলভ হয়ে যাবে। আর কোনো কিচ্ছু করতে হবে না গাইস। এই যে অন্ধকার আছে এগুলো কিন্তু ইন্টারনেটের কারণে হচ্ছে। এই যে আমরা রিফ্রেশ মারবো, এই কাজটা কিন্তু করলেই কিন্তু 100% গ্যারেন্টি যে আপনার কিন্তু এই প্রবলেম সলভ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আমি এই প্রবলেমটা সলভ করলাম। তোমাদের যদি এরকম প্রবলেম আসে তাহলে এইভাবে করো, অবশ্যই 100% গ্যারেন্টি ঠিক হয়ে যাবে। তো এই ছিল আজকের এই ভিডিও। যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না, কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এরকম ভিডিও প্রতিনিয়ত আর কি আসতে থাকবে এই চ্যানেলে, আর আপনারা সহজে দেখতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।